সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল, হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, বাট নর্মাল সব ঠিক ছিল। উইকেট কেমন ছিল? উইকেট আলহামদুলিল্লাহ ভালো ছিল। কাদের জন্য ভালো ছিল? ব্যাটসম্যানদের জন্য নাকি নর্মাল পক্ষের জন্য? না, উইকেট নর্মালি ব্যাটসম্যান বলার যেভাবে পারে ভালো ছিল, দুই দিক দিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঋষভ, যেটা দেখা যাচ্ছে ব্যাটসম্যান আপনি তো দুর্দান্ত ব্যাট করে থাকেন, এর আগে এমআর এগেন্সে খেলেছেন, শ্রীলঙ্কা এগেন্সে। তারপরেও প্রথম দিকে আমি দেখি ব্যাটসম্যানদের লিটন বা জুনিয়র তামিম তাদের স্ট্রাইকের 100 নিচে, তারপরে দেখেন শান্ত ব্যাট করেছেন তারও 105 বা 6 স্ট্রাইকের। তখন কি উইকেট ডিফিকাল্ট বা সিচুয়েশন খেলেছেন, নাকি মনে হয় যে যেটা ওয়ার্ল্ড কাপে আমরা আশা করি আপনারা হয়তো ম্যানেজের কাজ করছে, যেন পাওয়ার কাপে ইউজ করা হয় ভালোভাবে, সে অভ্যাসটা করতে পারে, এই অভ্যাস নাকি আপনার সময় কোনটা আপনার বেশি কাজ করছেন ওয়ার্ল্ড কাপ? না, অভ্যাস না, এটা নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে এনাফ রান ছিল না, আমরা 140 যেহেতু, তো এনাফ হাই রিস্ক নর্মাল মানে দরকার হয় না আই থিঙ্ক। তো নর্মাল 7-7.5 করে রান লাগে, তো এখানে এক্সট্রা কোনো শর্ট খেলার প্রয়োজন হয় না। নর্মালি একটা বাউন্ডারি বল আসে, ওটা ক্যালকুলেটিভ করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে নর্মালি বেরোয় যায় আর কি। বারবার বলা ছিল এই সিরিজটা আমাদের বিশ্বকাপ প্রস্তুতির অংশ, 2 ম্যাচে আমরা টস জিতলাম এবং টস জিতে আসলে বোলিং দিলাম। আসলে ব্যাটিংটা যদি একটু ভালো হতো কিনা, আসলে টিমের প্ল্যানটা কি থাকে টস নিয়ে? না, টস নিয়ে কোনো ব্যাটিং বোলিং যাই পায় কোনো সমস্যা নাই। তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম, আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মনে হয় গরম থাকবে প্রথমের দিকে, তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি। যদি হচ্ছে কি ড্রেসিং রুমটা শেয়ার করেছেন এবং আপনি অথবা তার ওই সময় মেজাজটা বুঝতে পারবেন, একে একটু শেয়ার করা। 21 রানে যখন লিটন দাস একটা লাইফ পেলেন, জীবন পেলেন, তারপর তিনি আবার আউট হয়ে গেলেন এবং তারপর আসলে ড্রেসিং রুমে ফিরে তার অ্যাটিটিউডটা কেমন ছিল? না, দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল, এক্সট্রা কোনো কিছু করে নাই। স্বাভাবিকভাবে একটু সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং টাইম, তো নর্মালি দাদাও চাইছিল, হয়তো বা হয় নাই, তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ। আর আরেকটা প্রশ্ন যেটা করলো তার সম্পর্ক, যে আমরা জানি টি20তে আসলে ব্যাটসম্যানদের একটা বড় রকমের আধিপত্য থাকে, প্রভাব থাকে, এবং আমরা জানি আমাদের বলিং স্ট্রেংথ আসলে টস জিতে ব্যাটিং নেওয়া, সেক্ষেত্রে কি ব্যাটসম্যানদের আসলে সেভাবে যাচাই করে দেখা, কিংবা হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের আসলে অনুশীলনটা একটু বেশি হতো কিনা যদি বাংলাদেশ ব্যাটিংটা নিত, সেটা কি মনে হয়? না, সেটা তো আমি বলতে পারবো না, সেটা হচ্ছে ক্যাপ্টেন আর কোচের তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি ওই রোল প্লে করার, সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক আগে। ওভারঅল আপনাদের 2টা ম্যাচে আগে বোলিং করলেন, প্রিপারেশন অনুযায়ী বা সব কিছু মিলে বোলিংয়ের দিক থেকে আপনাদের কি মনে হচ্ছে যে আপনার কি সব জায়গায় ঠিক হচ্ছে? না, সব জায়গায় ঠিক বলতে ভুল হবে, আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ছিলাম আর কি, যে ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন হয়তো আমরা 4 না 5 উইকেট তাড়াতাড়ি পড়ে গেছিলো আর্লি, তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক 2-3 উইকেট নিলে ওরা মনে হয় 140-এর জায়গায় 115-20 অল হয়ে যেত, তো এটা মনে হয় আমাদের আরও ভালো করতে পারবে ইনশাল্লাহ। ফার্স্ট ম্যাচও গেছে, হ্যাঁ, নেক্সট 10 ওভার আর প্রথম 10 ওভার ভালো হয়েছে, পরে 10 ওভার একটা পার্টনারশিপ আছে আজকেও সেটা। এই জায়গায় কি মানে আপনাদের আজকে দেখলাম অনেক ভেরিয়েশন করছে সবাই, ডিসেম্বর স্পেশালি যখন পার্টনারশিপ করছে, আপনারা কি ভেবে নিচ্ছিলেন যে দরকার হবে না ওই ভেরিয়েশন? না না, ওরকম ধরে নিন, আমরা নর্মালি সব সিচুয়েশনে তো রেডি ছিলাম, বাট যখন যেটা লাগে আর কি, তো ওই সময় হয়তো ওইটা লাগে না, এই জন্য আর কি। বিশাল যেহেতু নতুন কোচ নতুন হয়েছে মুশতাক আহমেদ, এই সিরিজের আগে কিছু তার সাথে কিছু সেশন করার সুযোগ পেয়েছেন, মানে এই সিরিজে সেগুলো আপনি যেগুলো শিখেছেন বা নতুন করে চেষ্টা করছেন কোনো কিছু অ্যাপ্লাই করার, যে একটু বড় টার্ন নেওয়ার বা ধরনের কোনো কিছু চেষ্টা করছেন কি? না, আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো, আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না, যে আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরও একটু মানে স্ট্রেন্থ আনতে চাচ্ছি, যেগুলো তো আরও ইফেক্টিভ হয়, এগুলো নিয়ে কাজ করতেছি নর্মালি।